ভোর হতেই আয়োজন শুরু। জগৎজননী দেবী শীতলার পুজো। খুব জাগ্রত দেবী, কেউ কখনো নিরাশ হয়ে ফেরেনি তার কাছ থেকে। সুতরাং সেই দেবীর আয়োজনে কোনো ত্রুটি রাখা হবে না, সেটাই স্বাভাবিক। সকাল হতেই ঢাকের দল এসে পৌঁছেছে। ডালার পর ডালা কেউ গাচ্ছেন মালা, কেউ আছেন জোগাড়ের দায়িত্বে। সাথে চলেছে অবিরাম মন্ত্রপাঠ, সাথে শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি। পুরোহিতের ভারী কর্কশ স্বরে মন্ত্রপাঠ শুনলে গায়ে কাঁটা লাগে, গলার স্বর ভিজে আসে। যেন মনে হয় দেবী তার রক্তরাঙা আলতা পায়ে এলো চুলে মন্দিরের এদিক সেদিক ঘুরে চলেছেন, আর দেখে চলেছেন তাঁরই পূজার আয়োজন। ভাবলেই গোটা শরীরে যেন শিহরণ জাগে। সাথে ঢাকের আওয়াজে মন্দিরের নান্দনিক শোভা আরো প্রগাঢ় হয়ে উঠছে। সবাই পরেছে নতুন বস্ত্র, চোখে মুখে আনন্দের স্পষ্ট ছাপ। ছোট ছোট ছেলেমেয়েরা এদিক সেদিক ছুটছে, সবাই খুশি আজ। দেবীর টানে দূর থেকে এসেছেন নামি দামি ভক্তরা। মায়ের সেই শ্বেত শুভ্রা রূপ দেখলে চোখ সরাতে ইচ্ছে হয় না। সবাই যখন পুজোয় মত্ত, সুগন্ধির ধোঁয়ায় যখন মেঘের আস্তরণ জমেছে গোটা মন্দির জুড়ে, হঠাৎ সেই মেঘ কাটিয়ে এক অযাচিত অবাঞ্ছিতের উদয় হলো। কাঁধে তার ভারী ভারী দুটো বোঝা, মাংসহীন শরীরে হাড়গোড়গুলো যেন গিলে খেতে আসছে। পরনে নোংরা জামা, দারিদ্রতা তার বয়সকে যেন আরো 10 বছর বাড়িয়ে দিয়েছে। কোথা থেকে সে যেন সন্ধান পেয়েছে মায়ের ভোগ বিতরণের, তাই ক্ষুধার্ত তৃষ্ণার্থ জল ভরা চোখে সে এসেছে খেতে। না, দেবী দর্শনে না, সে এসেছে পেট ভরে খেতে। এমন সময় হঠাৎ করে মন্দিরের মাতব্বরের উদয় হলো। সে কি নোংরা কাপড়ে দেবীর থানে? ছি 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 ছি, কোথা থেকে এই হতভাগার উৎপত্তি শুনি? হতদরিদ্র মুখে সে অনুনয় স্বরে বলে, খেতে এসেছি। গলা উঁচিয়ে ঘেন্না চোখে নাক সিটকে রে 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 করে ওঠে সেই মাতব্বর। ঘাড় ধরে বের করে দেয় মন্দিরের এক পাশে। কয়েকজন সহৃদয় ব্যক্তি যদিও বলে ওঠে, মায়ের পুজোর পর আবার ভোগ বিতরণ হবে, ততক্ষণ সে যেন অপেক্ষা করে। অপমানে নেতিয়ে পড়া শরীর যেন নড়তে চাইলেও পেটের টানে পা সরাতে পারে না। কি এক অদৃশ্য টান যেন হ্যাঁচকা দিয়ে দাঁড় করিয়ে রাখে তাকে। বোধ করি পেটের জ্বালা তাই বড় জ্বালা, যার কাছে কোনো অপমানই কার্যকর নয়। দেবীকে এখন সাজানো হবে। যেখানে তার সোনায় মোড়া চোখ ধাঁধানো সাজে কেউ চোখ সরাতে পারল না, সেখানে সেই ক্ষুধা মিশ্রিত জল জলে চোখ দুটো তাকিয়ে থাকলো বন্ধ দরজায়। দেবীর পুজোর পর সে খাবে, পেট ভরে খাবে। কপাল থেকে ঘাম চুইয়ে পড়ছে। ওদিকে চামর দুলিয়ে দেবীকে শীতল করছেন পুরোহিতের দল। দেবী সাজছেন হাজার হাজার টাকার মালায়, সুগন্ধিতে ভরে যাচ্ছে চারদিক। সাথে ফলের বাহার, কাঁসর, ঘণ্টা, উলুধ্বনি। কিন্তু সব ছাপিয়ে সেই অসহায় চোখ জল জল করছে। যদিও আজ খালি সে না, আরো একজন কাঁদছে। চোখ বেয়ে জল পড়ছে তার। চোখের জলে কাজলের কালি মুখ বেয়ে গড়িয়ে পড়ছে। বুকে তার পাহাড় সমান যন্ত্রণার বোঝা, যদিও কেউ তা দেখতে পাবে না। সবাই যে পুজোয় ব্যস্ত, কিন্তু মা তো মাই, সে রক্ত মাংসের হোক বা মাটির। সন্তান যে কাঁদছে, মা কি পারে তাকে না খেতে দিয়ে সাজতে?